কিন্তু প্রতি 5 বছরে গণভোট, প্রতি 5 বছরে গণভোট হবে না। গণভোটের কোনো প্রার্থী নাই, গণভোটে কারো ব্যক্তি কোনো প্রার্থী না। কথাটা বলতেছি এই কারণে যে ওইখানে আপনার সুযোগ কিন্তু হ্যাঁ অথবা না। যখন আমি জাতীয় সংসদে ভোট দিয়ে আমার সামনে বিকল্প থাকে অনেকগুলি, আমি ধরেন আমার প্রথমেই যে প্রশ্নটা সকলে করেন যে গণভোট ব্যাপারটা কি আসলে, কারণ বাংলাদেশে গত 35 বছরে কোনো গণভোট হয় নাই। সর্বশেষ আমরা 1991 সালে একটা গণভোট দেখেছিলাম, তাই তো? ফলে আজকে আপনি যদি একটা 18 বছরের মানুষকে জিজ্ঞাসা করেন গণভোট কি, ও বলবে জিনিসটা কি, ওর কাছে মনে হবে একটা জিনিস। বিস্মিত হওয়ার কিছু না, অবাক হওয়ার কিছু নাই। আপনি গত 35 বছরে আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি আসলে জন্মগ্রহণ করেছেন। ফলে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে গণভোট কি, আহত হবেন না। আমার বয়স এর বিবেচনায় আমি বুঝতে পারি যে এই প্রশ্নটা কেন করে, দেখে নাই জিনিসটা, বোঝে নাই জিনিসটা। আপনাকে আহত করার জন্য, আমাকে আহত করার জন্য, আপনাকে আক্রমণ করার জন্য, ছোট করার জন্য প্রশ্নটা করছে না, কিন্তু প্রশ্নটা করছে জানার জন্য। আসেন আমরা প্রথমে সেই প্রশ্নটা তার এই প্রশ্নটাকে ওইভাবেই দেখি। সে যখন বলে যে গণভোট জিনিসটা কি, গণভোট আসলে যে কোনো নির্বাচনের মতোই নির্বাচন, অর্থাৎ আমি ভোট দেব। আমরা সমিতি করলে ভোট দিই, আমরা প্রতিষ্ঠান তৈরি করলে ভোট দিই, সভাপতি তৈরি করি। বাংলাদেশের সমস্ত এলাকায় উপজেলায় নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়, আমরা সবাই ভোট দিই। গণভোট ওই রকম একটা নির্বাচন। কিন্তু এই কিন্তুটাই হচ্ছে আসল। আমরা যখনই একটা ভোট দিই, আসলে কাকে ভোট দিই? আমরা একটা ব্যক্তিকে ভোট দিই। আপনি যেভাবেই বিবেচনা করেন, আপনি আসলে কোনো না কোনো ব্যক্তিকেই ভোট দেন, আপনার পছন্দের ব্যক্তি। সেই পছন্দের ব্যক্তিটা কিভাবে আপনি ঠিক করেন? বিভিন্নভাবে ঠিক করেন। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল। যারা রাজনৈতিক দল করেন তারা বলেন আমাদের দলের প্রতিনিধি, তাকে মনোনয়ন দিয়েছে, আমি তাকে ভোট দেব। আবার এটাও বিবেচনা করে যে লোকটা ভালো কিনা, লোকটা কাজ করবে কিনা, লোকটা সৎ কিনা, মানুষটা আমাদের সাথে ছিল কিনা, আগামীতে থাকবে কিনা। সেটা যে কোনো, আপনি যদি একটা সমিতিতেও ভোট দেন, সমিতির সভাপতির ভোট দেন, সাধারণ সম্পাদকের ভোট দেন, আপনি কি লোকটা এই কাজটা করতে পারবে কিনা, আপনার সেই সমস্ত বিবেচনায় মানুষটা হয়ে ওঠে প্রধান, তাই তো? মানুষটা পারবে কি পারবে না, করবে কি করবে না, আমি তাকে পাবো কি পাবো না, এই প্রশ্নগুলো। গণভোটের ক্ষেত্রে ঠিক এই জায়গাটাতেই পার্থক্য। আপনি কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছেন না, আপনি আগামী দিনে অনেক ব্যক্তিকে ভোট দিচ্ছেন। আপনি যখনই বলে দিচ্ছেন একটা গণভোটে কি থাকবে, গণভোটে থাকবে যে দেশটা এইভাবে চলবে কি চলবে না। এটা আপনি, আমি, অন্য কেউ সংসদে গেলাম কিনা, ক্ষমতায় গেলাম কিনা, প্রধানমন্ত্রী হইলাম কিনা, তার সাথে কিন্তু সম্পর্কিত নয়। এই অর্থে যে ওই ব্যক্তির জন্য আমাকে বলছেন না, সবাইকে বলছেন যে দেশটা এভাবে চালাতে হবে। ভোটের পার্থক্যটা হচ্ছে ওই জায়গায় যে আপনি অনেককে একবারে ভোট দিচ্ছেন। আমরা যখন সংসদের নির্বাচনে ভোট দেই, 5 বছরের জন্য একজন সংসদে আমাদের প্রতিনিধি তৈরি করি, 5 বছরের জন্য, তাই তো? 5 বছরের বেশি তো তার থাকার কথা না, 5 বছর পর আরেকজন হতে পারে। কিন্তু গণভোটে আমরা যখন ভোট দেই তখন আমরা ঠিক করে দিই ওই 5 বছর, পরের 5 বছর, তারপরের 5 বছর দেশ উনি কিভাবে চালাবে। ফলে কেউ যদি প্রশ্ন করে গণভোট কি, আমার উত্তরটা হচ্ছে খুব সহজ, দেশ কিভাবে চলবে আগামীতে সেইটা আপনি ঠিক করে দেন, সেটা আমাকে ঠিক করে দেন। আমরা আসেন সকলে মিলে ঠিক করি দেশটা কিভাবে চলবে, কে চালাবে সেটা, ওইটার জন্য জাতীয় সংসদ।
আমরা 5 বছরের জন্য কাউকে ঠিক করে দেব, ঠিকঠাক মতো কাজ না করলে সবকিছু স্বাভাবিক থাকলে 5 বছর পরে আবার নির্বাচন হবে সংসদের, কিন্তু প্রতি 5 বছরে গণভোট, প্রতি 5 বছরে গণভোট হবে না। গণভোটের কোনো প্রার্থী নাই, গণভোটে কারো ব্যক্তি কোনো প্রার্থী না। কথাটা বলতেছি এই কারণে যে ওইখানে আপনার সুযোগ কিন্তু হ্যাঁ অথবা না। যখন আমি জাতীয় সংসদে ভোট দিয়ে আমার সামনে বিকল্প থাকে অনেকগুলি, আমি ধরেন আমার